যদি বিএমপি হয় তার মামলা আছে, তার হাজার হাজার টাকা। আমার বাড়ি কুমিল্লা 14 গ্রামের এমপি 11 কোটি টাকা তার গ্যাসের তার ঋণ খেলাপি আছে। আপনি অথচ আপনি দ্বৈত নাগরিকত্ব দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ছাত্ররা হাদি হল দিয়েছে। আপনি দেখেন বেগম জিয়ার যে শোক যে ব্যানার, সে ব্যানারে তারা ওসমান হাদি হল লেখা নেই, বঙ্গবন্ধু হল লিখেছে। কেন? তারা হাদিকে ওন করতে পারছে না। বিএনপি বাদ দিয়ে সবাই কিন্তু মাঠে নেবেই আছে নির্বাচনটা না হওয়ার জন্য। আজকে মনিয়াপা দেখেন কিভাবে, কত বড় সাহস হতে পারে, উনি গিনিপিগ বলেছেন হাদিকে। ইনকলাব মঞ্চের পিছনে রাজনৈতিক সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে ইনকলাব মঞ্চের সাথে, দুটো সংগঠন তাদের সাথে আছে। আমরা আবেগ দিয়ে করি, ওরা বেতনভুক্ত হয়ে করে। এইখানে হচ্ছে পার্থক্যটা। জামাত ইসলাম এবং এনসিপিকে উল্লেখ করে বলছি। তারেক রহমান সাহেব আসার পরে বাংলাদেশে কোনো সরকার আছে, কোনো ইন্টারিম গভর্নমেন্ট আছে, প্রধান উপদেষ্টাকে চোখে দেখছেন? আমার মনে হয় না, আমি দেখি। আজকে যত কিছু হচ্ছে সব কিছু তারেক রহমান সাহেবকে ঘিরে। তিনি আইনের ঊর্ধ্বে উঠে গিয়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরে কোনো প্রার্থী তার মার্কা নিয়ে মুভ করতে পারে না। তারেক রহমান সাহেব গাড়ির মধ্যে মার্কা লাগিয়ে পুরো ঢাকা শহর মুভ করেছে। এটা কি নির্বাচন? এটা কি দাঁড়ায়? মানে কি ইজ দ্য বিয়ন্ড অফ এভরিথিং? সবার উপরে সিপির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে অথবা ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনকে একপাক্ষিক করার, এবং এরকম হলে তারা আবার মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন। আসলে নির্বাচন কি একপাক্ষিক? আসলে বিএনপি বাদ দিয়ে সবাই কিন্তু মাঠে নেবেই আছে নির্বাচনটা না হওয়ার জন্য। বিভিন্ন ইস্যুতে মাঠে নেবে আছে। কেন? এবং এইটা কেন আসলে তো মাঠে নেবে আছে। হাদি আমার পাজর, আমার স্পন্দন, আমার শ্বাস প্রশ্বাস বাংলাদেশের মানুষের। হাদিকে অপছন্দ করার মতো লোক একটিও বাংলাদেশের মাটিতে আছে বলে আমি মনে করি না। স্লোগান কিন্তু নাই। তা এখন এগুলো সব কিছুই আমার কাছে একবারে পাতানো পরিষ্কার নির্বাচন বানচালের একটা প্রচেষ্টাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে। ইনকলাব মঞ্চের পিছনে রাজনৈতিক সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে ইনকলাব মঞ্চের সাথে, দুটো সংগঠন তাদের সাথে আছে, যার কারণেই একটা প্রচেষ্টা ব্যাপকভাবেই তারা চালাচ্ছে যে নির্বাচন যাতে না হয়। জামাত ইসলাম এবং এনসিপিকে উল্লেখ করে বলছি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে কিন্তু দেখলাম, তিনি তার নির্বাচন এলাকায় একটা ব্রিজ উদ্বোধন করেছেন। বা এটাও নির্বাচন বিধি সংক্রান্ত নয়। আমি যেহেতু আইনজীবী, আপনি যদি আমাকে জানতে চান কোনো প্রতিশ্রুতি কিংবা উদ্বোধন, ফিতা কাটা, সরাসরি প্রতীকের ভোট চাওয়া, এটাও কিন্তু আচরণবিধি লঙ্ঘনের শামিল। প্রথমত সবার জন্য, যেটা আমি বলবো নিরপেক্ষ হয়ে বলবো। অনেকেই দেখেন নোটিশ খাচ্ছে, জরিমানা হচ্ছে। আমরা আবেগ দিয়ে করি, ওরা বেতনভুক্ত হয়ে করে। এইখানে হচ্ছে পার্থক্যটা। বেসিক পার্থক্য হচ্ছে আপনার এইখানে। স্বাভাবিক কারণে উনি ওই আব্দুল বাশার বাদশাহ যিনি, উনি ওইখানে জামাতের পারপাস সার্ভ করতেন। এবং সবচেয়ে আমার কাছে অবাক লাগলো যে শেখ হাসিনাও যে তাতে চতুর একটা মহিলা, অথচ তার চারপাশে জামাত একবারে সব জায়গায় ঘিরে ঘিরে আছে, সেটা কিন্তু কোনো টেরি পেলেন না উনি। রাসেল ভাই, জি, সরকারের চারপাশে জামাত ঘিরে আছে। বিগত সরকারের চারপাশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি গতকাল তার আগের দিন বলছেন তারেক রহমান সাহেব যে কয়টা আসন চাই নির্বাচন কমিশনকে বলবো সে কটা দিয়ে দেন, নির্বাচন পাতানো করার দরকার নেই। প্রথম কথা হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে তারেক রহমান সাহেব আসার পরে বাংলাদেশে কোনো সরকার আছে, কোনো ইন্টারিম গভর্নমেন্ট আছে, প্রধান উপদেষ্টাকে চোখে দেখছেন? আমার মনে হয় না, আমি দেখি। আজকে যত কিছু হচ্ছে সব কিছু তারেক রহমান সাহেবকে ঘিরে। তিনি আইনের ঊর্ধ্বে উঠে গিয়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরে কোনো প্রার্থী তার মার্কা নিয়ে মুভ করতে পারে না। তারেক রহমান সাহেব গাড়ির মধ্যে মার্কা লাগিয়ে পুরো ঢাকা শহর মুভ করেছে। এটা কি নির্বাচন? এটা কি দাঁড়ায়? মানে কি ইজ দ্য বিয়ন্ড অফ এভরিথিং? সবার উপরে ঊর্ধ্বে উঠে গেছেন। এনএসআই প্রধান ওনার সাথে গিয়ে মিটিং করছেন, গোপনে মিটিং করছেন। কেন? উনি কে? উনি কি দেশের প্রধান এখন? না। তাহলে আজকে দেখেন ব্যবসায়ীরা মিটিং করছেন, করছে। যে ব্যবসায়ীরা ন্যারেটিভ তৈরি করেছে, যে ব্যবসায়ীরা তাদের মিডিয়াগুলো দিয়ে এতদিন পর্যন্ত ন্যারেটিভ তৈরি করছে, তারেক রহমানকে ন্যারেটিভ তৈরি করছে, সে 10% বলে তাকে নিয়ে অ্যাড্রেস করা হয়েছে। আজকে বিএনপির প্রায় 300-350 যে গুম করা হয়েছে, জামাতের 700 জনের উপর গুম করা হয়েছে, সবগুলো এই যে বড় বড় ব্যবসায়ীদের তাদের যে মিডিয়াগুলো ছিল তাদের মাধ্যমে হয়েছে। তাদের সাথে আর আপনি বুকের সাথে বুক মিলাচ্ছেন। আপনি আজকে পুরো বাংলাদেশের অবস্থা দেখেন, আপনি কোথাও মনে হচ্ছে কোন গভর্নমেন্ট আছে? এরকম তো জামাতের ক্ষেত্রেও আছে। এবং কি আপনি একটু আগে যেটা বলছেন ঋণ খেলাপির মধ্যে দেখেন দ্বিচারিতা। আজকে বিএনপি হলে তার ঋণ খেলাপি কোনো সমস্যা নেই। আজকে যদি বিএনপি হয় তার মামলা আছে, তার হাজার হাজার টাকা। আমার বাড়ি কুমিল্লা 14 গ্রামের এমপি 11 কোটি টাকা তার গ্যাসের তার ঋণ খেলাপি আছে। আপনি অথচ আপনি দ্বৈত নাগরিকত্ব দেখেন।
আপনি কুড়িগ্রামে সালি সাহেবকে আপনি দ্বৈত নাগরিকরা শেষ করে দিচ্ছেন, আপনার মিন্টু সাহেবের ফেনীর যে আব্দুল আওয়াল মিন্টু, ওনার সমস্যা হচ্ছে না। তার মানে কি চালাচ্ছে কে? এবার গভর্নমেন্টকে চালাচ্ছে কে? তারপরে আপনার আরেকটা বিষয় আপনার নিয়ে আসছেন হাদির কথা। দেখেন, আমি প্রথম কথা হচ্ছে আজকে আপনার সময় টিভির সামনে থেকে আমি বলছি হাদির বিচার হতে হবে। তা তো বটেই। হাদির বিচার হতে হবে। এটা নিয়ে কারো যে কোনো হাদি দ্বিমত নাই। যে হাদি বলেছে খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, যে হাদি বলেছে খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে, সে হাদিকে বিএনপি কতটুকু ওন করতে পেরেছে? সে হাদিকে কতটুকু ওন করতে পেরেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ছাত্ররা হাদি হল দিয়েছে। আপনি দেখেন বেগম জিয়ার যে শোক যে ব্যানার, সে ব্যানারে তারা ওসমান হাদি হল লেখা নেই, বঙ্গবন্ধু হল লিখেছে। কেন? তারা হাদিকে ওন করতে পারছে না। আজকে মনিয়াপা দেখেন কিভাবে, কত বড় সাহস হতে পারে, উনি গিনিপিগ বলেছেন হাদিকে, কিভাবে করতে পারে। আপনি দেখেন ইনকলাব মঞ্চ হাদির গুলির পরবর্তীতে সমাবেশ করেছে, বিএনপি বিচারা সবাই উপস্থিত ছিল। হাদির জানাজা আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু আপাত অভিযোগ যে হাজি ছিলেন। তার মানে এই হাদিকে ওন করতে কি ওনারা পেরেছে? ওনারা ওন করতে পেরেছে যে হাদি সবসময় তার আদর্শ মনে করতো খালেদা জিয়া এবং জিয়াউর রহমান। কিন্তু আপার অভিযোগ হচ্ছে যে হাদি হত্যাকে কেন্দ্র করে জামাত নির্বাচন পেছনের ষড়যন্ত্র করছে। হাদি হত্যার বিচারকে কেন্দ্র করে, হাদির বিচার যদি না হয়, বিচারকে কেন্দ্র আপনি মনে রাখবেন, হাদির বিচার যদি না হয় তাহলে আলটিমেটলি নির্বাচন হলেও এই দেশের কোনো পরিবর্তন হবে না। যে জুলাই যোদ্ধা, আজকে সবচেয়ে দুঃখজনক হলো বিষয়, আপনি যে জুলাই যোদ্ধাদের কাছে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে। আমি একটা টকশোতে বলেছিলাম, যখন প্রথম জুলাই সনদ হয়েছিল, আমি বলেছিলাম 1971 সালে যারা 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করেছে, তারা বিভিন্ন বিহারীকে হত্যা করেছে, বিভিন্ন রাজাকারকে হত্যা করেছে, বিভিন্ন সৈনিককে হত্যা করেছে। পরবর্তী 1973 সালে একটা আইন করা হয়েছিল, ইনডেমনিটি অর্ডার, যে ভবিষ্যতে যদি এদের বিরুদ্ধে কোনো সরকার যদি কোনো মামলা করতে চায় তাহলে মামলা করতে পারবে না। আপনি জুলাই যোদ্ধা যারা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা জুলাই যোদ্ধা ছিল, সহযোগিতা করেছে, তাদেরকে কোনো ইনডেমনিটি দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত তাদের রক্তের উপরে যে সরকার, সেই সরকারই তাদেরকে পুলিশ হত্যার মামলা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তাহলে এটা যদি এই সরকার যদি চলে যায়, তাহলে এই যে জুলাই যোদ্ধাদের উপর নির্ভর করে আমরা বাংলাদেশ পেয়েছি, আপনি দেখেন এই বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে আপনার অবদান কি? আজকে 17-18 বছর রাজনীতি দলগুলো 17-18 আন্দোলন করেছে, সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত হয়েছে। কারণ সাধারণ মানুষ রাজনীতিবিদদেরকে বিশ্বাস করে না, কারণ তারা জানে এরা যদি ক্ষমতা আসে আবার নিজের চিন্তা করবে। কিন্তু সাধারণ ব্যানারে যখন ছাত্ররা আসে, সকলে এখানে আসে সাধারণ ব্যানার হওয়ার কারণে। আজকে যাদের বিনিময়ে আমরা পেলাম, তাদেরকে আমরা সন্ত্রাসী বলছি, তাদেরকে আমরা গিনিপিগ বলছি, তাদেরকে আমরা এই কালো শক্তি বলছি। কেন বলছি? তার মানে এখনো পর্যন্ত তাদের সরকার আছে, সেই সরকারে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে জুলাই পুলিশ হত্যা মামলা, তাদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে। তাহলে যদি নতুন সরকার আসে তাহলে এদের কি অবস্থা হবে?